আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম আমার বাবার পায়রার খোপ ছাড়ার জন্য। অনেক বেলা হয়ে গিয়েছে, এটা ছাড়তে মনে নেই আমার বাবার, তার জন্য আমি চলে আসলাম। আমার ভাগ্নি বলল, মামা তুমি দাঁড়াও, আমি ছাড়ি অনেক দিন পরে। তো দুইটা খোপে আল্লাহর রহমতে অনেক কবুতর রয়েছে, প্রায় 50টার মতো হবে। এদের বাচ্চা রয়েছে, ডিম রয়েছে, সব মিলে মাশাল্লাহ ভালো। আমাদের খোপগুলো একটু উঁচু, কারণ নিচু থাকলে অনেক সময় কুকুর, তারপর আমাদের যে বিড়াল আছে ওইটা ছোট ছোট বাচ্চা ধরে ধরে খেয়ে ফেলে। এই জন্য বিড়ালের ভয়ে খোপটা একটু উঁচু করে দেওয়া হয়েছে। আর হলো গরমকালে ডিমের ঘ্রাণ পেয়ে সাপ চলে আসে, উঁচু দেওয়ার কারণে সাপ খোপে উঠতে পারে না এবং খোপের চারপাশ দিয়ে আটকানো। দেখতে পাচ্ছেন কবুতরগুলা ছাড়ার সাথে সাথে চালের উপরে বসে গিয়েছে। ওরা অপেক্ষা করছে কখন ওদের খাবার দেওয়া হবে। সবসময় ওদের চালের উপরে খাবার দেওয়া হতো, কিন্তু বৃষ্টি নেমেছে, চালে হয়তো ময়লা আবর্জনা বেঁধে দিয়েছি, এর জন্য আজকে মাটিতে খাবার দিব। আর মাটি নরম থাকায় ওরা খেয়ে আরাম পাবে। আর টিনের উপর দিলেও খেতে গেলে ওদের সমস্যা হয়, মানে ঠোঁট শক্ত ওদের, এই জন্য ঠকঠক আওয়াজ হয়, ওদের ঠোঁটও ব্যথা হয়ে যায়, পরে অসুস্থ হয়ে পড়ে এরা। খাওয়ার পরে ওরা ঠোঁটে করে ওদের বাচ্চার জন্য খাবার নিয়ে যায়। আল্লাহর কি নিয়ামত এবং আল্লাহর কি সৃষ্টি, দেখে খুবই অবাক হইলাম। মানুষের মায়া এবং মায়ানুষের সাথে সাথে পশু পাখির মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছেন আমাদের মহান আল্লাহ তাআলা।